তো সকালবেলা উঠেই তাড়াহুড়ো করে রেডি হয়ে কালকের চলে গিয়েছিলাম শুভকে নিয়ে ডক্টর দেখাতে। তো ঘুম থেকে উঠেই প্রথমেই ওকে স্কুলের জন্য রেডি করে দিলাম, এই যে ওর জলখাবার তৈরি করছি। তো শুভ কিন্তু একদমই সবজি পছন্দ করে না, তাও আমি ওকে সবজিটা দিয়ে দিই, কারণ খুব খিদে লাগলে এইটা খাওয়া ছাড়া আর তো কোনো উপায় থাকবে না। তো সেহেতু আমি টিফিন বক্সে এই টিফিনটাই ভরে দিই। তো যেহেতু ওদের এখন খুব দেরি করে ছুটি হয়, তাই শুভ অল্প হলেও কিন্তু খেতে বাধ্য হয়। যাই হোক, তো আমি প্রতিদিন ওকে নানান রকমের ঘুরিয়ে ফিরিয়ে টিফিন দেওয়ার চেষ্টা করি। তো আমি নানান রকম সবজি দিয়ে তরকারি করলে শুভ একদমই খেতে চায় না, প্রায়শই এটা করে, কিন্তু তাও আমি চেষ্টা করি ওকে টুকটাক যা কিছু হোক সবজি এরম টিফিনে ভরে দিতে, যাতে অল্প হলেও খেতে বাধ্য। এখন ছোট থেকেই অল্প করে না খাওয়াটা শেখালে তখন কিন্তু ও বড় হলে কিন্তু একদমই এই সবজির প্রতি একটা অরুচি এসে যাবে। তো সব রকম খাওয়ায় ওকে আমি টুকটাক চেষ্টা করাই খাওয়ানোর। তো দেখতেই পাচ্ছ, তারপর আমরা চলে এসেছি ডক্টর দেখাতে। শুভর চোখে কিছুদিন ধরেই ভীষণ প্রবলেম হচ্ছিল, মানে ভীষণভাবে চোখ চুলকোচ্ছে এবং চোখে কি অ্যালার্জি টাইপের হয়েছে ডক্টর যেটা বলছে। তো সেই জন্য ওকে আমি ডক্টরটার কাছে নিয়ে এসেছি। যাই হোক, তো এই ডক্টরটা ভীষণই ভালো, ওকে কিন্তু খুব আদর করে এবং ভালোভাবে ওকে ট্রিটমেন্ট করছে। আর অন্য সব ডক্টররা হলে না, মানে নর্মাল জাস্ট দেখে ছেড়ে দেয়, কিন্তু ওকে যেই ডক্টর দেখছে সে সত্যিই ভীষণ ওকে মানে এতটাই ভালোবেসে আদর করে দেখছে। ও কিন্তু যাওয়ার জন্য ভীষণই ইন্টারেস্টেড ছিল ডক্টরের কাছে। যাই হোক, তো কোনো রকমভাবে স্কুল থেকে এসে ওকে খাইয়ে স্নান করিয়ে ডক্টরের কাছে নিয়ে চলে এসেছি। দেখতেই পাচ্ছ ভালোই ভিড় হয়, মানে এটা হচ্ছে চোখের একটা ডক্টরের চেম্বার। যাই হোক, তো এখানে অনেকগুলো ডক্টর বসে, এটা একটা হসপিটাল। তো অনেকেই বলবে যে এটা কোন হসপিটাল, এটা হলো গড়িয়াহাটের দিশা আই হসপিটাল। ভীষণ ভালো, মানে এই ডক্টরটার কাছে আমার হাজব্যান্ডও দেখায় এবং সেই জন্য আমি শুভকেও নিয়ে এসেছি। ছোট হলেও কিন্তু এখানে দেখে, শুধু যে বড়দের দেখে তা কিন্তু না। তো দেখতেই পাচ্ছ, তারপর এক জায়গা থেকে আমাদেরকে আবার আরেক জায়গায় পাঠিয়ে দিল। এখানে 3-4 জায়গায় তোমাদেরকে কুপন দিয়ে দিয়ে কিন্তু এরমভাবে পাঠিয়ে দেওয়া হবে। তো দেখতেই পাচ্ছ, এবার অন্য একটা চেম্বারের পাশে আমরা ওয়েট করছি। আর শুভ একদমই আমাকে ভিডিও করতে দিচ্ছিল না, কারণ ও ভীষণভাবে বায়না করছিল চকলেট খাবে, বিস্কিট খাবে, এটা সেটা। তো ওকে কিছুতেই বশ করিয়ে রাখা যাচ্ছিল না, সেই জন্য কোনো রকমে আমি ভিডিওটা জাস্ট করেছি। এই যে দেখতেই পাচ্ছ, হাত দিয়ে বারবার ক্যামেরার সামনে কিন্তু এরকম করে দিচ্ছে। যাই হোক, তো কী করব বলো, ভিডিওটা আমি নিলাম। তো দেখে তোমরা জানিও যে কেমন লাগলো এই ভিডিওটা আমার তৈরি করা। সম্পূর্ণই আমি একা যতটা পেরেছি, হসপিটালে যদিও ফোন অ্যালাউ করা যায় তো যায় না। তো দেখতেই পাচ্ছ এখানে ও এবার মা, আমি দুপুরবেলা যেহেতু আজকে মা, ঘুমোতে পারিনি, তাই ও মা, একটুখানি সন্ধ্যের মানে পর মা, সন্ধ্যেটা দিয়েই মোটামুটি খেতে 8:30 দাও। 9টার দিকে একটু চোখটা জুড়িয়ে কটা বাজে এসেছিল। ঘুমাচ্ছ? আর এদিকে আমার বড় 10টা ছেলেটা বেজে এসে পার হয়ে সমানে গেছে আমাকে মা। রাগিয়ে যাচ্ছে, এবার তুমি ঘুম ও থেকে মা, ওঠো আর আমাকে তুমি দাঁড়ান খাবার দাও, একটু আমার খিদে পরে আমি লেগেছে। যাচ্ছি, ও আমার কিন্তু প্রচন্ড ঘুম 11:30 11টার পেয়েছে। আগে খায় না, ও একটু রাত করে পড়ে এত তারপর রাত্রিরে ঘুমোয়, কে কিন্তু ঘুমায়? আজকে ওর কী রাত্রিবেলা হয়েছে ঘুমাবে জানি না না, তাহলে? ওকে এখনই খেতে সন্ধ্যাবেলা দিতে হবে। দুপুরে আমি দেখো আমার ঘুমাইনি, কিন্তু যার জন্য একদমই উঠতে ভাইকে ইচ্ছা নিয়ে করছে না, গেছিলাম ডক্টরের পুরো গা কাছে। হাত পা যেন ব্যথা করছে। সন্ধ্যেবেলা আমার থেকে তুমি দুপুরবেলা ঘুমিয়েই ঘুমানোটা আছো। একটা জাস্ট অভ্যাসে পরিণত হয়ে হ্যাঁ, গেছে, সেই জন্য একটু একদিন পরে যদি না উঠছি, ঘুমোতে যা। পারি তো আমার শরীরটা ঠিক এইরকমভাবেই ম্যাচ ম্যাচ করতে থাকে। সারাদিন ঘুমিয়ে থাকে।